খাজা গো আপনার কেন এত সম্মান, কেন এত মর্যাদা? কয় আমি খাজা তো ভারতে ছিলাম না, রাহমাতাল লিল আলামিন নবী ইশারা দিয়ে আমি খাজা মাইনুদ্দিন রে ভারতে পাঠাইছে। আমি আমার বয়ানটারে এই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত বয়ান শেষ করব। আপনাদের যদি কষ্ট না হয় তবে আমি আমার দৌলতপুরের এবং আশেপাশে এলাকার মা বোনদেরকে বলবো, মা গো মা, যদি তোমার গর্বের মধ্যে থেকে খাজা বাবার মতো একটা নেককার সন্তান জন্ম দিতে চাও, আব্দুল কাদের জিলানির মতো নেককার সন্তান জন্ম দিতে চাও, বড় পীরের মতো সন্তান জন্ম দিতে চাও, তাহলে তোমরা মা বোনেরা ওই আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি করে তেলাওয়াত করবা। আসেন বাবারা, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমি সব জায়গায় গেলে মা বোনদের ব্যাপারে নসিহত গুলা করার চেষ্টা করি। মা বোনেরা মসজিদের ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে 100-200 টাকা দিয়া ফাটাই, হুজুর দোয়া কইরেন আমার ঘরের মধ্যে বরকত নাই, রোগ শোক ছাড়ে না। আমি কইমু গো মা, যদি ঘর থেকে রোগ শোক বালা মুসিবত দূর করতে চাও আর ঘরের মধ্যে আল্লাহর রহমত আনতে চাও, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বা গো মা, দেখবা বরকতের কোনো অভাব হবে না। আর আমার মা বোনেরা কোরআন পড়ব দূরের কথা, দাড়ি পাকা মুরব্বীরা জিগাও, ঘরের কন্যা দিয়ে আগে গেলে হাইটা গেলে কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতো। আর অনকালার বেডিরা এমন গুমগুমায় ঘরের কন্যার থেকে তাদের নাকের খটখটানির আওয়াজ শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? কান্দিয়ার কই মাবুদ, আপনি আমি খাজা গিয়াসউদ্দিন রে দুনিয়াতে সব দিছেন, আপনি আমার এমন একটা সন্তান দেন, ইবাদিকা সলিহিন নেককার সন্তান। ও আল্লাহ, এই পুত্রা যেন আমি আব্বার জন্য একটু দোয়া করতে পারে, আর এই সন্তানটা যেন একটা নেককার সন্তান হয়। খাজা বাবার বাবা খাজা গিয়াসউদ্দিন যখন কান্দে, উনি কান্না করতে করতে চোখের মধ্যে দেখবেন কানলে চোখটা একটু লাল হইয়া থাকে। বাড়িতে গেছে খাজা মঈনুদ্দিন চিশতির মা, খাজা গিয়াসউদ্দিনের স্ত্রী, স্বামীর চোখের দিকে তাকে চোখটা দেখে বেরি বলছে, চালাক মানুষ, জামাই গো আপনার চোখটা দিয়ে লাল দেখা যায়, আপনি কি কাঁদছেন? কোন কষ্ট কি আপনার মনে আছে? মায়ার বোঝ এটা, মোহাব্বতের বোঝ এটা। স্বামীর চেহারা ধরন দেখলে বুঝলাম এটা জামাইয়ের মনটা ভালো না। আর যদি বেরি যদি কোন রকম কোন একটা মার্কা বেরি হইয়া পড়ে, তাহলে মনে করেন জামাইয়ের মন ভালো হোক আর খারাপ হোক, ভাই কেছে তোমার মা আমার এটা কইছে, তোমার বই আমার এটা কইছে, এই বেডির ভিতরে কোনো ধৈর্য নাই। আর মনে রাখবেন এই বেরিয়ে জীবনে শান্তি পায় না, শান্তি ঠিক আছে? আরে বেরিয়ে তো আমার আবার দামাত দিচ্ছেন যে শ্যামল ভাই, ও দোয়া করেন, দোয়া চাইছে শ্যামল মামুর, তাহলে একটু দোয়া করে তোমার এমনি ধরে চিন্তা করতেছি, ইয়া কইব যে স্বামীর যাদের দামাত দিচ্ছ বেটা দিয়ে আমরা বিপক্ষে করছি। মা আল্লাহ দোহাই, আমি চাই না এ দৌলতপুরের কোন মহিলা জাহান্নামে যাক। মা গো, স্বামীদের একটু নরম ভাবে কথা কই, মা স্বামীদের সাথে একটু নরম ভাবে কথা কই, দেখবা আমরা তো যাও একবার সহজ হয়ে যাইব। স্বামীরা বাড়িতে আসলে হুট করে কানে কানে এটা সেটা বইলো না, মা স্বামীদের চেহারার দিকে চাইও, একটা গ্লাস পানিয়া বেয়ে দিও, গামছাটা ভিজেই না, মুখটা গাওটা একটু মুছে দিও, দেখবা স্বামীটা কত সুন্দর, তোমার ঘরটা জান্নাতের মতো হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আম্বিয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত পাকে পাঞ্জাতন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া কুল্লুল আউলিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসসালাতু ওয়াসসালামু আলা
আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মান কানা নাবিয়্যান ওয়া আদম ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন সাইয়্যিদানা ওয়া নাবিয়্যা হাবিবানা ওয়া হাবিবে তাবিব কুলুবানা ওয়া কুলুবে মুরশিদানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি ওয়া আউলিয়ায়ে তরিকতিহি ওয়া উলামায়ে দ্বীন ও মিল্লাতি ওয়া আহলে সুন্নতি ওয়াল জামাআতিহি আজমাইন। হে আমার কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন দৌলতপুর মরহুম শামসু ফকিরের বাড়িতে হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির উফাত দিবস উপলক্ষে মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের বক্তবিন্দুদের উদ্যোগে বাৎসরিক ইসলামী সুন্নি মুগা সম্মেলনের আয়োজন কইরা এই জান্নাতের বাগানে যারা যারা বসলেন, আপনারা কেউ একটা জবানও বন্ধ রাখবেন না। জবানটা ছেড়ে দিয়ে বলেন, আমাদের এই জবান যিনি দিছে তিনার নাম কি? ওই আল্লাহরে আল্লাহ কইয়া ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ। আওয়াজ মানি না, দুই হাত তুইলা কোন ইয়া রাসূলুল্লাহ, মহাব্বতের আওয়াজে কোন ইয়া ওলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশার ফকির, এসবে তোমার কুদরতেরই দান কন্যা, এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব ইবাদত করি কার জন্য? মোহাব্বতে কয় না কার জন্য? তোমার যত বান্দা আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত, তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ বাজানো। ও আমার দৌলতপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। তাহলে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করি, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর বেশি বেশি প্রশংসা করো। মাবুদ আপনার প্রশংসা করলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ কয় বান্দা যখন তোমরা আমার প্রশংসা করো, আমি আল্লাহ তোমরারে আমি আল্লাহর নিয়ামত বাড়াইয়া দেই। কেমন নিয়ামত বাড়াইয়া দেই রে বাবা? যখন আল্লাহর বান্দারা আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়। আল্লাহ কয় বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অভাবে থাকলে আমি আল্লাহ অভাব দূর কইরা তোমারে নিয়ামত দেই, তোমারে সম্পদ দান করি। বিপদে পইরা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকো, আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার করে আমার নিয়ামত দান করি। অসুস্থতার মধ্যে পইরা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকো,
আমি আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত দান করি। সাহাবাই কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া প্রশংসা কেমনে করে? আমার নবী কয়, উম্মত, এক নাম্বার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। হে আমার দৌলতপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, আজকের মাহফিলটা দেখছেন নি? কার স্মরণের মাহফিল? হযরতে মহিউদ্দিন, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সানজির আজমিরি রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। আবার এমন একটা দিনে মাহফিল, আজকে খাজা গরিবে নওয়াজের উরুস পালন হইতেছে আজমির শরীফে। আবার বাংলাদেশের ভক্তরা এই বাগাবাড়ির জমিনে, দৌলতপুরের জমিনে আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা মিলা সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে। আইরে খাজারে তো তোমরা চিনো না, এই খাজার বাড়ি তো বাংলাদেশে না, এই খাজার বাড়ি তো আবার ভারতের জমিনেও না। এই খাজার বাড়ি কোন জায়গায়? ওই খাজার স্মরণে মাহফিল কেন হয়? দৌলতপুরের বাগাবাড়িতে। তাহলে বুঝতে হবে ওই দয়াল খাজা এমন একটা প্রেমের আসর জমায়া গেছে, দয়াল খাজা এমন একটা দুনিয়ার জিন্দিগি কাটিয়ে গেছে, যেই জিন্দিগি আমার আল্লাহর কাছে ভালো লাগছে। আর আমার আল্লাহর কাছে ভালো লাগছে বিদায় দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহ তারে ভালা বানিয়ে দিছে। খাজা গো, আপনার কেন এত সম্মান, কেন এত মর্যাদা? কয়, আমি খাজা তো ভারতে ছিলাম না, রাহমাতাল লিল আলামিন নবী ইশারা দিয়ে আমি খাজা মাইনুদ্দিন ভারতে পাঠাইছে। আমি আমার বয়ানটারে এই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত বয়ান শেষ করব। আপনাদের যদি কষ্ট না হয় তবে আমি আমার দৌলতপুরের এবং আশেপাশে এলাকার মা বোনদেরকে বলবো, মা গো মা, যদি তোমার গর্বের মধ্যে থেকে খাজা বাবার মতো একটা নেককার সন্তান জন্ম দিতে চাও, আব্দুল কাদের জিলানির মতো নেককার সন্তান জন্ম দিতে চাও, বড় পীরের মতো সন্তান জন্ম দিতে চাও, তাহলে তোমরা মা বোনেরা ওই আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি করে তেলাওয়াত করবা। আসেন বাবারা, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমি সব জায়গায় গেলে মা বোনদের ব্যাপারে নসিহত গুলা করার চেষ্টা করি। মা বোনেরা মসজিদের ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে 100-200 টাকা দিয়া ফাটাই, হুজুর দোয়া কইরেন, আমার ঘরের মধ্যে বরকত নাই, রোগ শোক ছাড়ে না। আমি কইমু গো মা, যদি ঘর থেকে রোগ শোক বালা মুসিবত দূর করতে চাও আর ঘরের মধ্যে আল্লাহর রহমত আনতে চাও, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বা গো মা, দেখবা বরকতের কোনো অভাব হবে না। আর আমার মা বোনেরা কোরআন পড়ব দূরের কথা, দাড়ি পাকা মুরব্বীরা জিগাও, ঘরের কন্যা দিয়ে আগে গেলে, হাইটা গেলে কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতো। আর অনকালার বেডিরা এমন গুমগুমায়, ঘরের কন্যার থেকে তাদের নাকের খটখটানির আওয়াজ শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমি আমার দৌলতপুরের মা বোনদের কাছে বলবো, মা গো মা, যদি তুমি আল্লাহওয়ালা মা হইতে চাও, যদি তুমি নবীওয়ালা মা হইতে চাও, তাহলে আল্লাহ তাআলার কোরআনটারে এমন ভাবে তেলাওয়াত করবা গো মা, তোমার গর্ভ থেকে যখন সন্তান জন্ম হইব, একটা আল্লাহওয়ালা সন্তান জন্ম হইব, তোমার ঘরে রহমতের অভাব হইতো না, তোমার ঘরে আল্লাহ তাআলার বরকতের অভাব হইতো না। আসেন আমরা ওই খুদার রহমত বরকত পাওয়ার জন্য মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি। আর পড়িয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কেউ বড় হয় দনে জানে কেউ বায়াবার মান সম্মানে ঠিক কিনা কেউ বড় হয় দনে জানে কেউ বায়াবার মান সম্মানে আমরা চাই গো নবীর দিদার এই দুনিয়ার মাঝেতে আল্লাহ হুম্মা সাল্লি মুহাব্বত নিয়ে পড়েন ঈমান কাজ হইব জোরে মাওলানা মাদওয়ালা আলে সাইয়্যিদিনা আমি আমার এই হুমনা এলাকার দৌলতপুরের বাগাবাড়ির জান্নাতের বাগান মাহফিল থেকে বলতে চাই আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে নি কম না বেশি অনেক বেশি লাভ কিন্তু ফকিন্নির ফুলারা বর্তমান জামানায় আইসা নবীর দুরুদের ব্যাপারে আমরারে ফতোয়া দেয় যে সুন্নির আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়ে ইয়া নবী সালাম আলাইকা কয় আমরা নাকি বন্ড আমরা নাকি বেদাতি নাউযুবিল্লাহ কয়নি ওই কি নূর আলাফুর হাবিব ভাই কইলো হাবিব ভাই আইছেন আইছেন না মনে হচ্ছে এই নূর আলাফুরের মাহফিলে দাও না আমার কাছে বিচার দেয় ও হুজুর আমরা যে সুন্নিরা নবীর জিন্দা নবী কই হুজুর এক মৌলভী সবাই ফতোয়া দিয়া গেছে হুজুর ইয়া আমরা নবী যদি জিন্দা হয় তাহলে নবী মরব কবে নাউযুবিল্লাহ জোরে তো নাউযুবিল্লাহ কয় না তো আমি বললাম ফকিরের হুজুর আপনারা বাইন্দা রাখেন নাই বাইন্দা রাখেন না আপনারা আরে মে রাহমাতুল লিল আলামিন নবীর ব্যাপারে তো বাজে মন্তব্য করে চলে যাব আর আপনি মুসলমান হয়ে বসে থাকবেন আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান আমি ব্যাকুল হয়ে যাই মাঝে মাঝে নিজে ব্যাকুল হয়ে যাই আমি চিন্তা করি আল্লাহ আমার এলেম কালাম কম তবে কোনোদিন আমার মুখ দিয়া রহমতের নবীর ব্যাপারে এমন কোনো কথা বলাইও না যে কথার কারণে আমার কুফরি আকীদা গ্রহণ হয়ে যাবে আল্লাহ আমার মুখ দিয়া রহমতের নবীর ব্যাপারে এমন কোনো বাজে কথা বলাইও না যে কথার কারণে আমার ঈমান আকীদা ধ্বংস হয়ে যাবে কারণ ঈমান যদি শেষ হয়ে যাগা কবরে যাইবেন যত পারে নামাজ পড়তে পড়তে কপালের একবার কালা বানাই নেবেন কাম হবে এই জন্য আপনার কাছে আবদার নবীজির দূরত্ব ফললে লাভ আছে না নাই আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করব রে উম্মত ওই ব্যক্তি জান্নাতের ভিতরে আমি নবীর তত কাছাকাছি থাকবো জোরে জোরে কোন সুবহানাল্লাহ বাজানো আমার নবীর কলিজার টুকরা একজন সাহাবী আমার নবীর দাওয়াত দিছে আমার নবীর বাড়িতে আমার নবীরে যখন দাওয়াত দিছে নবী তার বাড়িতে দাওয়াতে যখন যায় আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দাওয়াতে যাওয়ার পর ওই সাহাবী বড় শখ কইরা আমার নবীর মোহাব্বতে আমার নবীর জন্য বাজার থেকে বড় একটা মাছ কিনা নিছে কিন্তু মাছটা তার স্ত্রী রান্না কইরা কাটার জন্য রান্নার জন্য দিছে চুলার মধ্যে ওই মাছটা রান্না হয় না রহমতের নবীর জিগায় নবী গো জীবনে কত মাছ কিনলাম বাজার থেকে রান্না করলাম রান্না হয় আজকে তো মাছটা রান্না হয় না আমার নবী জানে তারে কলিজার টুকরা সাহাবী যেই মাছটা ধরা হইছে আর যেই জাল্লা বেড়া মাছটা ধরছে এই জাল্লা বেড়া মাছটা যখন ধরছে এই মাছটা নদীর কিনারায় আইসা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতেছিল আল্লাহর কসম রে সাহাবী যার জীবনটা নবীর দুরুদের মাধ্যমে কাটাইয়া দিয়া দুনিয়া থেকে যাইব যদি আগুন দুনিয়ার আগুন ওই মাছটারে আগুনের ডেকের মধ্যে রান্না না করতে পারে তাহলে জাহান্নামের আগুন তো দুরুদের পাগল উম্মতের জ্বালাইতে পারবে না ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার কন্যা আল্লাহুম্মা সাল্লি আলা
নবীর দুরূদ পড়ে যারা আরে সঠিক ঈমান পাইল তারা কন্যা নবীর দুরূদ পড়ে যারা আরে সঠিক ঈমান পাইল তারা আইরে সকল উম্মত বারে বারে সকল উম্মত বেশি বেশি দুরূদ পড়ো বারে বার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার আমার এই এলাকার ভাই বাবারা শুধু নবীর দুরূদ আদায় করলে এই লাভ হয় না আমার নবী কই উম্মত দুনিয়ার জমিনের ভিতরে দুরূদ পড়ার ধরন হইল দুইটা জোরে কন্যা কয়টা দুইটা হইল দুরূদ পড়ার ধরন আমার নবী কয় আমার উম্মতেরা যখন আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে একদল ফেরেশতা এই কাজে নিয়োজিত যারা আমি নবীর কাছে তাদের দুরূদ শরীফটা নিয়ে পৌঁছায়া দেয় কিন্তু আরেক দল উম্মত আছে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে ওই দল উম্মতেরা যখন মুহাব্বতে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করার কারণে ওই উম্মতের দুরূদ আমি নবীর কাছে পৌঁছানো লাগে না আমি দয়াল নবী নিষ্কান মুবারকে তার দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাই আমার নবী কই উম্মত রে শুধু আমার নিষ্কান মুবারকে শুনতে পাই না যখন ওই উম্মতরা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে কোন জায়গার মধ্যে বৈশা দুরূদ পড়ে আমি নবী সেই জায়গার পরিচয় জানি যেই ব্যক্তি দুরূদ পড়ে আমি নবী তার বাবার দুরূদ পড়লে আমার নবী আপনার বাপ দাদার পরিচয় জানে কোন জায়গায় বৈশা দুরূদ পড়ি আপনার নবী সেই পরিচয় জানে আমি আমার দৌলতপুরের মা বোনদের কাছে বলবো গো মা মুহাব্বত দিয়া চোখটা বন্ধ কইরা অন্তরে অন্তরে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবেন আমার লা মুহাম্মদ ওয়া আলা দেনা মোহাম্মদ ওয়ালাই জোরে জোরে পড়েন দেনা মোহাম্মদ কান্দায়ো না কান্দায়ো না আমার নবী রে কন্যা কান্দায়ো কান্দায় নাই আমার নবীরে কান্দাইলে কাঁদবা হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহাম্মদ ওয়ালা না মোহাম্মদ নবীর সনে প্রেমের ডোরি বান্ধনা কন্যা নবীর সনে প্রেমের ডোরি বান্দনা শয়নে সফনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ কন্যা কাউরে বানাইলা সফিউল্লাহ কাউরে বানাইলা খলিলুল্লাহ মোর নবীরে দয়া করে মোর নবীরে
তোরে বানাইলা হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হায়রে নামাজে রোজা চাই রহনা কেহ মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ বইল না কন্যা নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা আইরে অনেকে দূরে মদিনা আইরে যার নাই কোন তুলনা দৌলতপুরের মানুষ ওই মদিনা আমরা যাইতাম চাইনি রে বাবা আমি বেশি দিন হয় নাই ওই নবী রওজা মোবারকে জিয়ারত করে আইছি আসার লগে লগে আমার এক ভাই কই হুজুর আপনি চুল্লি করি তো দেখতে ভালোই লাগতো আমি কই ফিরে ভাই মক্কায় যাওয়ার কারণে হজ করার পরে চুল্লি ফালাইয়া দিছি তবে আমার নিয়ত আছে চুলগুলো আবার বড় করতাম তবে আবার মনে মনে আরেকটা নিয়ত করছে আল্লাহ যদি আমার কবুল করে প্রতি বছর একবার মক্কা মদিনা যাইতাম এত মজার জায়গা শান্তির জায়গা আমি শুধু মক্কা মদিনা গেছি না রে বাবা আমি যাওয়ার পরে সারা বাংলাদেশ না বিশ্বের মানুষের লেগে দোয়া করছি আমি কইছি আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আইতে পারছে না তুমি তারা একবার হইলো মক্কা মদিনা মরার আগে দেখাইও এত মজার জায়গা আমি একটা ফজিলতের কথা শুধু বলি মক্কা মদিনার বাগাবাড়ির মসজিদের ভিতরে আর হোমনার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মক্কা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব কোন দিন আপনি 1 লক্ষ রাকাত নামাজ পড়া শেষ করবেন এই জন্য নিয়ত করেন টাকা পয়সা দ্বন্দ্ব হলো জায়গা সম্পত্তি যা আছে এগুলা থেকে একটু ব্যয় কইরা আগে আল্লাহর ঘর কাবাটা দেখে আসেন ফুতেরে দিয়া যাইবেন ফুতে জায়গা জমি নষ্ট করব উল্লাস কইরা কাটাইব সন্তানরে দিয়া যাইবেন নিজের মতো কইরা ব্যয় করব আমি আমার পর্দার আড়ালের মা বোনদের কাছে বলবো মা গো মা স্বর্ণ গয়না তো অভাব নাই গো মা জামাই তোমার প্রতি বছর বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে 1 ভরি 2 ভরি স্বর্ণের চেইন কানের দুল বানাইয়া দেয় মা গো মরণের পরে গো মা এই স্বর্ণ গয়না গুলা তোমার জিফুতে বাক কইরা লইয়া যাইব কবরে দিত না মা কবরে শুধু ভাস টুকরা কাফন লইয়া যাইবা আমি কইমু গো মা এখান থেকে একটু স্বর্ণ বিক্রি করে গো মা মক্কা মদিনার মেহমান হওয়ার চেষ্টা করো গো মা আল্লাহর কাবা ঘরটার দিকে চায়া চায়া যখন চোখের পানিটি ফালাইবা কাবা ঘরের গিলাপটা ধরে ধরে দোয়া করবা আমার বিশ্বাস আমার আল্লাহ একটা দোয়া খালি দিত না আমি দেখছি মদিনা শরীফের একবারে কাবলা বরাবর অনেক সুদানি মহিলারা অনেক পাকিস্তানি মহিলারা মালয়েশিয়ান মহিলারা নবীজি সবুজ রওজা মুবারকের গম্বুজটার দিকে ছায়া ছায়া চোখের পানিটি ফালাইয়া দিয়া দিয়া কান্দে এত মজার জায়গা এত আরামের জায়গা বিশ্বাস করেন বাবা মক্কা মদিনা থেকে আসার পরে বাংলাদেশের কোন জায়গার ভাল লাগে না আমার মনটা চায় যদি মদিনা শরীফের ভিতরে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ পড়তে পারতাম আমার কলিজাটা ঠান্ডা হইতো মক্কা শরীফের কালা গিলাপটার ভিতরে দৌড়া দৌড়া দোয়া করতে পারলাম আমার মনটা শান্তি হইতো জানেননি আমার ভাগ্যটা কত বালা কত মানুষ হজ করতে যায় যায় কিন্তু হাবরা ফট কালা পাথরটার ভিতরে সুমো দিতে পারে না আমি 10 দিন মক্কায় ছিলাম 10 দিনে 10টা উমরা হজ করছি আমি 10 দিন 10টা উমরা হজ কইরা কইরা 10 বার কালা পাথরটাতে সুমা দিছি লন্ডনের মঞ্চিস্টারে থাকে আমার একজন বাবা সাইদ কবির সাহেব আমার সাথে ছিল আমার একজন মা মনোয়ারা খাতুন ওনারা লন্ডনে বিশ্বনাথে বাড়ি সিলেটে ওনার কাছে যখনই আমি আয়া কইতাম মা আজকে আমি সুমা দিছি উনি আমার কইতো এখন শরীরে শক্তি আছে পারছো সুমা দিতে আমি কইছি আপনি দোয়া করলে আরো কবুল হইব আমি যেদিন আখিরি বিদায় তাওয়াফ কইরা মক্কা শরীফ থেকে চলে আসবো আমি তখন যাইয়া আবার আল্লাহর কাবা ঘরের কালা গিলাপটার মধ্যে সুমা দিছি আবার কালা পাথরটার ভিতরে সুমা দিছি কিন্তু আমি যতবারে চুমা দিতে গেছি আমার বিবেক একবার বাধা দিছে আমি যে প্রতিদিন সুমা দিতে যাই আমার কারণে তো আরেকজনেরও সুমা দিতে কষ্ট হয়তো হয় কিন্তু আমি চিন্তা করছি আমার
আমার জীবনে লুকায়া লুকায়া তো আমি অনেক গুনাহ করছি, গোপনে গোপনে অনেক গুনাহ করছি, তবে কোনোদিন পরের হক মাইরা খাই নাই। আমি কাবা ঘরের কালাকা পাথরটার মধ্যে হাজরা আসওয়াদের সুমা দেওয়ার কারণে আল্লাহ যদি আমার গোপনের গুনাহটি মাফ কইরা দেয়, আমার জীবনটা যাইব। তবে মনে রাখো বাবা, দুনিয়াতে কারো জমি দখল কইরা সুদের টাকা ঘুষের টাকা খাইয়া পরের হক খাইয়া মক্কা মদিনা যাইয়া কালা পাথরে সুমা দিবা জীবনের গুনাহটি মাফ করাইবার লাগিয়া, তখন তোমার গুনাহ তো মাফ হইতো না। পাথরে সুমা দিয়া কত মানুষের গুনাহ লাগছে, ওই গুনাহটিও কান্দে লইয়া বাংলাদেশে আইবা। হজ করিতে মক্কায় গেলা, খরচ কইরা টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব থাকি তো কেঠা। আরে কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে। ওরে ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, শুধু খাইলে নামাজ হবে না, অমন বোঝো না, গোশ খাইলে নামাজ হবে না। পরের হক মাইরা হজ করতে যাইবেন, আবার মক্কা মদিনা গেলে হজ হইব। আল্লাহর কসমে মুন্না হাদিসা ভাবনে হইয়েন না, এমন হজ কইরা কোনো লাভ হবে না। কবরে ফিটা কিন্তু আল্লাহ তাআলা দিতে তখন বাড়াইয়া দুইটা বেশি দিব। এই জন্য বাবা হালাল টাকা দিয়ে হজ করার তৌফিক আল্লাহ না সবাই রে দাও। কারা কারা হালাল টাকা দিয়ে হজ করতে চান, ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান, আল্লাহ যেন কবুল করে। নিজাম একটা জোরে তাকবীর দছে। আপনারা কি ইয়া 40 দেয়, কয় দেয় কথা কয় না, 40 দেয়, 40 দেয়, গরু 3 দেয়, আবার যে তাকবীর দিচ্ছেন, তাকবীর এটা তাকবীর হলো জোরে তাকবীর দেনছে চাই। নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা এতক্ষণে কতক্ষণ একটু হইছে। নারে রিসালাত, হাজা বাবার উরুস শরীফ, হাজা বাবার উরুস শরীফ, সামনে মহাসম্মেলন, মারহাবা। মক্কা মদিনা যাইতে চাই কি চাই না, যারা যারা যাইতে চাই জোরে জোরে কন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার দৌলতপুরের বাগাবাড়ি জান্নাতের বাগান মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা, এই জান্নাতের বাগানে আয়োজিত যারা যারা বসলেন, আপনারা কোন আমরা সবাই জীবনে গুনাহ আসেনি? এখানে যত মানুষ আছে সব মানুষের চাইতে আমি শামীম দাদার গুনাহ বেশি, কিন্তু আমার গুনাহটি আপনারা দেখেন না। এমন তো সবার জীবনে গুনাহ আছে, কারো গুনাহটি তো মানুষে দেখে না। চিন্তা করে দেখেন রে বাবারা, যদি আমরা কপালের ভিতরে লেখা হতাম আমরা বেনামাজি মানছি কি আমরা ভালো মানুষ কইতো? বেনামাজি কইয়া ডাকতো, এ আমার পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহটি যদি এলাকার মানুষ দেখতো, তোমার এলাকার ভিতরে জায়গা দিত না। আইয়েন বাবারা, আমরা জীবনে এত গুনাহ, আমার আল্লাহ সারা গুনাহটি তো কেউ মাফ করতে পারতো না। কলবটার ভিতরে ধাক্কা দিয়া চোখটা বন্ধ করে দিয়া একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আমার জায়গা হবে নি, আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে
হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি সেই দিন যাব মারা দুনিয়া সারিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট হইল সারে তিন ঘাত কষ্ট হইল সারে তিন ঘাত মাটি দিও কইরা আমার জায়গা হবে মারহাবা আল্লাহ 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 রে আল্লাহকে শোনাই আমার জায়গা হবে আমার মোরা লাশার জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎবাসী রে আমি সেদিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবে নিবে রেখো নিয়া সাদা মার্কিন কাপড় রামাই সাদা মার্কিন কাপড় রামাই দিও রে পরাইয়া আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশার জায়গা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে ও পানের খাগা আজারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইও রে খাজা ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইও রে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আইসো খাজা চন্দ্র রবা তোমার গলায় দেব আমরা প্রেমের হাঙ্গার মারহাবা আল্লাহ আল্লাহ তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই গো গো খাজা আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই গো গো পানের খাগা আজা গো তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো গো গো মাশাআল্লাহ আল্লাহ 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 পাতায় জাম পাতায় কত পানি ঝরে শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার জলে মাওয়া আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সেটাই দিব রে খাজা আতর গোলাপ সুরমা চন্দন সেটাই দিব রে ও পানের খাগা হাজারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাগা আইয়ো রে মাওয়া আল্লাহ আল্লাহ আমার বিয়া সাদরিয়া সাইজো তার দেখিয়ে আন্দার ঘরে নামাই দিয়া দিব আমার
নাই ফাঁকি মারবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আগাইব রে খাজা ওই কবরে নূরের নবী আগাইব রে ও পানের খাজা হাজারে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে জানা আইয়ো রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ নাই জবানটা খুলে জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ আপনারা কোন জিকির করলাম কার আল্লাহ খাজা বাবা জিকির করছে কার মারহাবা কোন মারহাবা কোন ও মুসলমান খাজা বাবা এখনো দুনিয়াতে আসে নাই ওনার আব্বার নাম খাজা গিয়াসউদ্দিন নাম কি খাজা গিয়াসউদ্দিন উনি আমার আল্লাহর কাছে সব সময় কান্দে মাবুদ আপনি আমার একটা পুত্রের সন্তান দান করেন কি সন্তান গত 2 দিন আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে 7 তারিখে সিরাজগঞ্জ শাহজাদপুর থানা গতকাল 5 তারিখ ছিল জয়পুরহাটের কালাই থানায় এই 2 জায়গায় মাহফিল করতে যে আমি 2টা জিনিস দেখলাম বেশিরভাগ মানুষ পানি পড়ার লাগাইয়া হুজুর একটু পানি পড়া দেন আমার সন্তান হয় না আজকে 7 বছর 6 বছর বিয়ে করছি সন্তান হয় না এই 2 জায়গায় একই অবস্থা দেখছি আচ্ছা থাক জায়গার অভাব অসুবিধা নাই তারা যদি মন চায় হেনে বিষয় বইতো তারা বক না বক হেনে বক আপনারা আরাম করে বসে না 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 আগে তারা শিখতেন না জায়গাটা কষ্ট করে গরম করছে অন্ধুটি আবার তারা গরম জায়গাটা আরেকজনে বলবো তারা এটা মানতে পারতো না আমরা মুসলমান দল আমরা উপর দিকে ওঠন পছন্দ করি নিচে দিয়ে ট্যাঙ্ক আপনার যেমনি ভালো লাগে এমনি বইয়া মার হাবা কন তবে খিচুড়ি খাওয়ান ছাড়া যায় না কি দেখুন আপনারা খিচুড়ি কি দেখুন ঠিক আছে তো হ্যাঁ খিচুড়ি খেয়ে যায় আমার মাহফিল মোটামুটি হোম না কম না বেশি মাহফিল আর আমি যে ওয়াজ করি এটা মোটামুটি মানছে আমার ওয়াজ শুনে জানে বুঝে ওই মাঝখান দিয়ে ঘটনা ফালাইলে দেখিয়া এই ঘটনাটা হনবার লেগে বইয়ে থাকে মার হাবা করতেন না আর জোরে করতেন না মার হাবা 12 তারিখ দাওয়াত দিতে খাবার আস্তানা দুলালপুর ইনশাআল্লাহ ওই না আবার আমু এবার ফেব্রুয়ারি দৌলতপুরে বসে ফেব্রুয়ারির 12 তারিখ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন না একবার আস্তে আমিন খুশি কিপটামি করি আর জোরে কোন আমিন খাজা বাবা এখনো দুনিয়াতে জন্ম নেয় নাই ওনার আব্বার নাম খাজা যে কথা বলতেছিলাম ওই সিরাজগঞ্জ জয়পুরহাট ওই এলাকার ভিতরে বেশি মহিলাদের গর্ভে সন্তান হয় না কান্দে পানি পড়ার লাগা আমার লোকে পোলা হাবিবটা গেছে ওই হুজুর সকাল 7টা থেকে পানির বোতল লইয়া লইয়া দাঁড়িয়ে রয়েছে শুধু পানি ভরা দিবার লাগা তেল লইয়া দাঁড়িয়ে রয়েছে তেল ভরা দিবার লাগা জয়পুরহাট এলাকায় এরও দেখি পানির বোতল লইয়া দাঁড়িয়ে রয়েছে যে দোয়া করুন অনেকে সন্তান হয় না আমি বুঝলাম একটা মা বাবা সন্তানের লেগে বড় পাগল কথা কোন ঠিক কিনা মা বাপ টাকা পয়সার লেগে পাগল না সন্তান যদি জন্ম নেয় সন্তান জন্ম নেওয়ার পর মা বাপ মারা গেলে মারা যাওয়ার পর সন্তানটা একটু খাস করে দোয়া করব কথা কোন ঠিক কিনা বলে হুজুর কেন কারণ মরহুম আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তরা যদিও তারা ওনার নিজের জন্ম দেয় না ফুট না ওনারা কিন্তু রুহানি ভাবে ওনার সন্তান কথা কয় না কা আরে বাপ মানে শুধু জন্মদৈন্য বাপ না বাপ শব্দের একটা অর্থ হলো অভিভাবক কথা কয় না তো এই যে আজকের মাহফিলে তো সভাপতি আছে কথা কয় না আসেনি জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া প্রধান অতিথি কালাম ভুইয়া প্রধান পৃষ্ঠপোষক রাজ্জাক সরকার সহসভাপতি আব্দুল আওয়াল মোমেন প্রধান অতিথি হাজী জাহাঙ্গীর আলম সাহেব এমন ভাবে বিশেষ অতিথি আছে মাহফিলের পরিচালক আলেম ওলামা আছে সবার নাম কইয়া শেষ করা যাবে না সবার মনের মধ্যে একটা টেনশন হুজুর আমরা মাহফিল টাকার লেগে করাই না কথা কই না হুজুর আমরা মাহফিল করাই মরার পরে আল্লাহ যেন এই মাহফিলের উসিলা আমারে maaf করে ঠিক কি না আমার কাছে ঘরে যখন খাওয়ায় কই হুজুর টাকা এমনি কালেকশন করা লাগে না বক্তবিন্দু যারা আছে তারই জেলায় মারহাবা আমার ভাই বাবারা বন্ধুরা রে হযরতে খাজা গিয়াসউদ্দিন খাজা বাবার বাবা উনি ডাক দিয়া কয় আমি আমার আল্লাহরে ডাকি আমার কাম ছিল আমার এলাকার মসজিদের ভিতরে ইমামতি করতাম
আমি আমার আল্লাহর কাছে বারবার কাঁদতাম। আমি কান্দি আর কই মাবুদ, আপনি আমি খাজা গিয়াসউদ্দিন রে দুনিয়াতে সব দিছেন, আপনি আমার এমন একটা সন্তান দেন, ইবাদিকা সলিহিন, একটা সন্তান। ও আল্লাহ, এই পুত্রা যেন আমি আব্বার জন্য একটু দোয়া করতে পারে, আর এই সন্তানটা যেন একটা নেককার সন্তান হয়। খাজা বাবার বাবা খাজা গিয়াসউদ্দিন যখন কান্দে, উনি কান্না করতে করতে চোখের মধ্যে দেখবেন কানলে চোখটা একটু লাল হইয়া থাকে। বাড়িতে গেছে খাজা মঈনুদ্দিন চিশতির মা খাজা গিয়াসউদ্দিনের স্ত্রী, স্বামীর চোখের দিকে তাকিয়ে চোখটা দেখে বেরিয়ে বলছে, চালাক মানুষ, জামাই গো আপনার চোখটা দিয়ে লাল দেখা যায়, আপনি কি কাঁদছেন? কোন কষ্ট কি আপনার মনে আছে? মায়ার বোঝ এটা, মোহাব্বতের বোঝ এটা। স্বামীর চেহারা গরম দেখলে বুঝছিলাম এটা জামাইয়ের মনটা ভালো না। আর যদি বেরি যদি কোন রকম কোন একটা মার্কা বেরি হইয়া পড়ে, তাহলে মনে করেন যে আমার মন ভালো হোক আর খারাপ হোক, পাইতেছে তোমার মা আমার এটা কইছে, তোমার বইলে আমার এটা কইছে, এই বেডির ভিতরে কোনো ধৈর্য নাই। আর মনে রাখবেন এই বেডি জীবনে শান্তি পায় না, ঠিক আছে? আরে বেডি তো আমার আবার দামাত দিচ্ছেন যে শ্যামল ভাই, ও এবার লাগে দোয়া করেন, দোয়া চাইছে শ্যামল ফামুর, তাহলে একটু দোয়া করেন। তোমার এমনি ধরে চিন্তা করতেছি, ইয়া কইব যে স্বামী যাদের দামাত দিচ্ছ বেটা দিয়ে আমরা বিপক্ষে গেছে। মা আল্লাহ দোহাই, আমি চাই না এ দৌলতপুরের কোন মহিলা জাহান্নামে যাক। মা গো, স্বামীদের লোক একটু নরম ভাবে কথা কই, মা স্বামীদের সাথে একটু নরম ভাবে কথা কই, দেখবা না তো যাও একবার সহজ হয়ে যাবে। স্বামীরা বাড়িতে আসলে ফুট করে কানে কানে এটা সেটা বইলো না, মা স্বামীরা চেহারার দিকে চাইও, একটা গ্লাস পানিয়া গিয়ে দিও, গামছাটা ভিজেই না, মুখটা গাওটা একটু মুছে দিও, দেখবা স্বামীটা কত সুন্দর, তোমার ঘরটা জান্নাতের মতো হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? তো খাজা মাইনুদ্দিন চিশতির মা বুঝছে খাজা গিয়াসউদ্দিনের মনটা বেশি ভালো না, চোখটার দিকে চাইয়া ডাক দিয়া কয়, স্বামী গো মনটা বুঝি বেশি খারাপ, চোখটার ভিতরে দিয়ে লাল লাল দেখা যায়। খাজা গিয়াসউদ্দিন একটা ডাক দিয়া কয়, স্ত্রী গো, হে আমার স্ত্রী, আমার মনটা কেন খারাপ জানো? আল্লাহ আমি খাজা গিয়াসউদ্দিন সব দিল, আমার একটা সন্তান দিল না। আমি আল্লাহর কাছে এত কান্দা